আসসালামু আলাইকুম। আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে। I'm healthy ইউ আর ভেরি হেলদি। because of the company. গরুগুলা সারা রাত বৃষ্টিতে ভিজছে, কিন্তু গতকাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। মানে এত পরিমাণ বৃষ্টি, সেই সাথে বাতাসও ছিল অসম্ভব। সারা ঘরে মানে এত পরিমাণ শীষ আসছে যে দরজা থেকেও পানি আসা শুরু করতেছিল। মানে এত খারাপ একটা অবস্থা। এই যে পানি নেমে যাচ্ছে, মানে ওভারফ্লো হচ্ছে। ড্রেন থেকে পানি কত সুন্দর ফ্লো করে চলে যাচ্ছে, সব নিচে চলে যাচ্ছে আর কি। এই যে ওভারফ্লো হয়ে গেছে আর কি। আমাদের ওইটা কিন্তু প্রায় কয় ফিট গভীর হচ্ছে, প্রায় 2 ফিট 2.5 ফিট, আর মানে আড়ে হচ্ছে 3 ফিটের মতন। তো আমাদের রবিবার ছুটির দিন, ছুটি মানে বৃষ্টি হলে আনন্দময় একটা ঘুম হবে, কিন্তু ঘুমটা চলে গেছে হচ্ছে আমার বাহিরে সানফ্লাওয়ার নাড়া রয়েছে। মানে সানফ্লাওয়ার আমরা ঢেকে রাখছিলাম সুন্দর করে, কাভারিং করছি খুবই সুন্দর করে। তারপর একটা ভয় কাজ করে না, বুঝছেন, যে কী হবে কী হবে। তো আমাদের এখান থেকে পানির স্লপ ছিল, পানি নেমে গেছে বেশি, পানিটা হালকা একটু পানি আছে আর কি। তো ওইটা আর কি পরিষ্কার করতেছে ছেলেরা। এরপরে আধা ঘন্টা রোদ পেলে আর কি শুকায় যাবে। এটা একটা মজার ব্যাপার উগান্ডাতে, এই পানিটা কোনোভাবে করে ফেললে এরপরে হচ্ছে অটোমেটিক্যালি শুকায় যায়। সুন্দর করে ঢেকে রাখছে, ভয়ের কোনো কারণ নাই, সবই আল্লাহর রহমতে ভালো আছে। এবং আমার স্টাইলে ঢেকে রাখছে যে প্রচণ্ড পরিমাণে বাতাস হলেও যেন উড়ে না যায়, আর উড়ে গেলেও এক সাইডে উড়ে গেলেও আর এক সাইডে যেন রেডি থাকে, সেরকমভাবে আর কি করছি। পানি জমছে, এই যে চারিদিকের অবস্থা। মানে গতকাল রাতে অসম্ভব পরিমাণ বৃষ্টি হয়েছে, তো যাতে করে এই যে আমার পুকুর তলায় গেছে, তাহলে বলছেন কি অবস্থা। মানে পুকুর কাটতেছিলাম, এখানে কাটা শেষ হয়নি, আমরা খুব তাড়াতাড়ি আবার কাজ ধরবো। এই যে এটা পুরো ভরে গেছে, মানে পুরো পানিতে। আমার এখানে বেশ মাছ আছে, আমি মাছ ছাড়ছি এখানে। এই সপ্তাহেও কিছু মাছ ছাড়া হবে এখানে, আরো ভালো লাগে আসলে মাছের মধ্যে থাকা। আর হচ্ছে এই যে ছুটি কাটাচ্ছি, এখন কাজ শুরু হলো। দুমবার এখানে গেছে পরিষ্কার করতে, দুমবার এখানে আমরা প্রতিদিনই আর কি একটু ছোটোখাটো পরিষ্কার করে নেই, এরপর আর কি কাজ শুরু করি। এই যে ছেলেরা পানিটা নিয়ে বাহিরে ফেলাই দিচ্ছে আর কি, তো যাতে করে ভালোই হচ্ছে। এই যে রোদটা দেখছেন, মাশাআল্লাহ, এই রোদটাতে আধা ঘন্টায় শুকিয়ে যাবে। আমাদের একটা মুরগির কিন্তু বাচ্চা হয়েছে, বেশ কয়েকটা বাচ্চা হয়েছে। আমাদের এখানেও কিছু মুরগি এখনো ওমে আছে, দেখেন এইগুলোও কিন্তু ভিজে গেছে, দেখছেন, তাহলে কি পরিমাণ বাতাস হয়েছে, দেখ পুরো ঘরের মধ্যে মানে শীষ গেছে। খুব বাজে একটা অবস্থা ছিল গতকালকে। চিন্তা করতেছিলাম যে তিরপল কি উড়ে যায়, মানে ভয় ছিলাম, যদিও 100% কনফার্ম ছিলাম যে উড়বে না, সেভাবে আর কি করছি, কারণ বাতাসটা কোন দিক থেকে আসে সেটা এক প্রকার জানা, তো যাতে করে সমস্যা ছিল না। এই যে আমাদের ছোট একটা মানে সাময়িক বারবিকিউ, এটা অনেক সুন্দর করে হবে, মানে এটা যারা গেস্ট আসবে তাদের জন্য এটা আর কি করছিলাম আমরা তখন আর কি। বারবিকিউ কোথায় পোড়াবো, বৃষ্টি বাদল হচ্ছিল, যাতে করে ওই সময়ের জন্য আর কি বানানো। কিন্তু ওইটার জন্য আমাদের আলাদা একটা প্ল্যান আছে, মানে প্রতিটা জিনিসই সুন্দরভাবে একটা জিনিস, মানে পছন্দসই আর কি একটা জিনিস যাকে বলে। এই যে আমাদের ড্রেনেজ লাইন থেকে পানি বের হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। আগে কিন্তু এই জায়গা পানি থাকতো, এই যে এই সমস্ত জায়গায় পানি থাকতো, এখন ড্রেনেজ লাইন হতে দেখছেন কত সুন্দর করে চলে যাচ্ছে। আসলে ড্রেনেজ লাইন যে আমরা যত তাড়াতাড়ি বলি যে কেন ড্রেনেজ লাইন করতেছে না, কিন্তু আমাদের কাজ কিন্তু চলমান আছে, যে এত সহজে মানে দেখছেন কয়েকদিন আমরা ড্রেনেজ এই সাইডে ড্রেনেজ করে ফেলছি, ওই সাইডে ড্রেনেজ করে ফেলছি, একটু সময়ের ব্যাপার। তো এই সেই কন্টাকে করানো দরজা,
আমার খুলতে গেলে জীবন বের হয়ে যায়। এখানে আমরা নতুন মাটি দিয়েছি, তো যাতে করে বসতে একটু সময় লাগবে। কিন্তু এই মাটিটা এখন বৃষ্টি হয়েছে, তো আগে এখানে প্রচণ্ড পরিমাণ পানি থাকতো, এখন কিন্তু ততটা পানি না, পানির কমে আসছে। কারণ এখানে মাটি দেওয়াতে এটা এখনও বসানো হয়নি। আমরা এখানে দুর্মুচ করে দিব, দিয়ে লেবল করে দিব দিয়ে আমাদের ওই যে ভেকো আছে ছোট যেটা, ওইটা দিয়ে আর কি লেবল করে দিব। আমরা যাচ্ছি হচ্ছে দোমা করে। এখানে আসলে কি বৃষ্টি হয়েছে, তারপরে গরু হচ্ছে হাঁটাহাঁটি করছে। বৃষ্টি কাদায় গরু এইভাবে আর কি বাইরেই থাকে, তো যাতে করে হাঁটাহাঁটি করছে, একটু বেশি কাদা হয়ে গেছে। কিন্তু একটু রোদ পাওয়ার পরে এটা পুরো শক্ত হয়ে যাবে। আর এটা আমরা যখন লেবেল করে দিব তখনও কাদা হবে, কিন্তু একটু তাড়াতাড়ি শুকাবে। এখন যেমন 2-3 ঘন্টা লাগবে, তখন 1 ঘন্টায় দেখা যাবে যে শুকাই গেছে। এদেরও শীষ লাগছে গতকালকে, তো তারপরেও আসলে কিরা তো সব বৃষ্টি কাদায় থাকে, যাতে করে সমস্যা হয় না। এই যে আমাদের দম্বাগুলা সবাই ক্ষুধার্ত, এই যে তিত মুরগিগুলা, এই যে মাশাআল্লাহ, ওরা এত বড় বড় হয়ে গেছে, এক একটার ওজন প্রায় 1 কেজির মতন। এখনো তারা মাকে ছাড়তে পারতেছে না, মানে মার সাথেই আছে। আমাদের বাংলাদেশে যেমন পাওয়া যায়, এই যে ফ্লোরের জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে বাংলাদেশে। আমি দেখেছি এখানে ফ্লোরে আপনার প্লাস্টিকের এক প্রকার পাওয়া যায়, ওটাকে কি বলে, দেওয়ার জন্য, যাতে করে কোনো ময়লাই হয় না। কিন্তু আসলে উগান্ডাতে এই জিনিসটা অ্যাভেলেবেল না। একটা চাইনিজ কোম্পানির কাছে দেখেছিলাম, কিন্তু তাদের ওই প্রাইজে আরও 3টা ঘর করা যায়। সবাই ক্ষুধার্ত। আমার লুঙ্গি খাওয়া শুরু করছে। আমাদের টিট পাখিগুলো দেখছেন, এই যে কত সুন্দর রাস্তা আছে, রাস্তা দিয়ে না নামে, এই যে রাস্তা কত সুন্দর, নামার রাস্তা আছে, নামার রাস্তা দিয়ে না নেমে আকাশ দিয়ে উড়ে উড়ে যাবে। এই যে আমাদের গরুগুলা, এই যে এইখান থেকে আপনি পুরো ফার্ম দেখতে পাবেন। মানে পুরো ফার্ম দেখা তো যাবে না, এই যে মানে যতটুকু চোখে যায় আর কি আপনার। আর এখান থেকে কত সুন্দর একটা পাহাড়, পাহাড়ে মেঘ করছে, যাতে করে দেখা যাচ্ছে না, কিন্তু পাহাড় অনেক সুন্দর দেখা যায়। আর গুলা বাহির হতে পারেনি তিতির পাখি, এই জন্য এখনো ডাকতেছে ভিতরে। গরুগুলা সারা রাত বৃষ্টিতে ভিজছে, কিন্তু মানে অসম্ভব বৃষ্টি হয়েছে। দেখেন সারা রাত বৃষ্টিতে ছিল, সারা রাত বৃষ্টিতে ছিল। এখন সকালে আর কি পুরো শুকনা মহারানী, কারণ এটা তো মেয়ে, খুবই মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর দেখতে। কত বড় শিং, আমার ক্যামেরায় আসতেছে না, গুতানো যাবে না আমাকে, ক্ষুধা লাগছে ওর। কি আই লাভ ইউ টু, এটাই বাস্তব। এত বড় শিং, ওর থেকে ওর শিং বড়। এটা সম্ভবত প্রেগনেন্ট, মানে ওদের কথা মতে বা ওদের ভাষ্য মতে। সকালে আপনাদেরকে দেখাইছিলাম কি পরিমাণ বৃষ্টি হয়েছে, চারিদিকে পানি আর পানি। এখন আপনাদেরকে দেখাবো যে সূর্যমুখী রোদে দেওয়া হয়েছে,
সূর্যমুখী পুরোটা রোদে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের এই সামনের সাইডের 3 প্লটের সূর্যমুখী আর কি। এই যে কালকে এটা বীজ ছড়ানো হবে। তো আপনাদেরকে আজকে হচ্ছে রবিবার, মানে সকাল থেকে ঘুম ঘুম থেকে উঠেই কাজ শুরু। আর এই যে আমাদের ইনচার্জ স্যার সকাল 11টা পর্যন্ত ঘুমিয়েছেন। আর আমরা হচ্ছে শ্রমিক মানুষ, আমরা হচ্ছে 6:30টায় উঠে গেছি। শুধুমাত্র স্যার হচ্ছে 11টা পর্যন্ত ঘুমিয়েছে। এই আজকে সেইরা ওভার টাইম করতেছে। তো সকাল থেকে আর কি ওরা উল্টায় পাল্টায় দিচ্ছে। এই দেখেন সকালে এখানে দেখাইছিলাম কি পরিমাণ পানি ওভারফ্লো হচ্ছে, এখন কিন্তু পানি নাই। এই যে গাড়ি ধুচ্ছে, আমাদের সব কিছুর মেশিন আছে কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব কিছু আমরা কাভার করে ফেলাচ্ছি। সকালে এইখানে ছিল পানি, প্রচণ্ড পরিমাণে পানি। দেখেন এখন হচ্ছে গাড়ি ধুচ্ছে তো একটু পানি আছে, ওইখানে চলে যাবে। দেখেন এখানে সকালে পানি ছিল কি অসম্ভব পরিমাণে পানি ছিল, এখানে সব নেমে গেছে। তো ড্রেনেজটা আসলে কি আমরা করতেছি, কিন্তু আমাদের কোনো কাজই, প্রতিটা কাজেরই একটা পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা মাফিকই আর কি আগাচ্ছি আমরা, ওর থেকে বেশিও না ওর থেকে কমও না। এই যে ড্রেন ধরে ওই মাথা থেকে এই সাইডের পানিগুলো সব এইদিকে আসতেছে আর কি, চলে যাচ্ছে ওই মাথা দিয়ে আমাদের জমির মধ্য দিয়ে ওই পাশে আর কি, ওই পাশে আমাদের জমিতে আর কি। এই যে স্যার ঘুমিয়েছেন হচ্ছে 11টা পর্যন্ত। স্যার স্যার কিছু বলতে চান? আপনি কটা পর্যন্ত ঘুমাইছেন স্যার? প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর হলিডে। তিনি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার 4র্থ বংশধর। এই যে দুম্বা নিয়ে 2জন চলে গেছে, গরু নিয়ে 1জন চলে গেছে, আর এইখানে হচ্ছে আমরা সানফ্লাওয়ার আর কি করাচ্ছি। স্যার হচ্ছে সাবস্ক্রাইব করবেন যাতে গরিব হয় তাড়াতাড়ি, ঠিক আছে? এই যে স্যার হচ্ছে $5 স্যারের এক ভিডিওতে স্যারের বেতন, স্যার আপনার বেতন জানা কত? তার মাত্র 1.5 লাখ শিলিং। সে যে ফোনটা ব্যবহার করে, স্যারের যে ফোনটা, স্যার আপনি যেন কত ডলারের ফোন ব্যবহার করেন? সে ডলার দিয়ে ফোন কেনে আর কি। আমরা ভাই টাকা দিয়ে কিনছি, সে ডলার দিয়ে কিনছে। এই আমাদের আনারস গাছ লাগাইছিলাম, আনারস গাছ হয়ে গেছে। এই যে আনারস গাছ, টেস্টিং ট্রায়াল আনারস গাছ আমার হাতে লাগানো। আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আনারস গাছগুলো হচ্ছে আমাদের স্যারের। ভালো মানুষের হাতে লাগালে পরে কোনো কিছু বিফলে যায় না। হ্যাঁ হ্যাঁ স্যার, জি এস স্যার। হ্যাঁ ফার্স্ট কাম। স্যার মাত্র ব্রেকফাস্ট করলেন 1টা বাজে, 3টার সময় লাঞ্চ করবে, এরপরে স্যার বাইরে একটু ঘুরতে যাবে। তো এই হলো আমাদের এই রবিবারের অবস্থা। আমরা কিন্তু ছুটিতে আছি, খুব এনজয় করতেছি ছুটি। আসলে এইটা হচ্ছে আগামীকালকে বীজটা ছাড়াতে হবে, এই জন্য যে করে হোক আজকে রোদে দিলাম। তো রোদে দিলে আসলে একটু ভালো হচ্ছে, কারণ একটু কাঁচা থাকলে ঝামেলা হয়ে যায়, বাষ্প ধরে যাওয়ার ভয় থাকে। সূর্যমুখী যে একেবারে খারাপ হয়েছে তা না, আশা করি অন্তত ভালো একটা হবে। আর এই যে আমার জনসম্বল তিত পাখি, মুরগি, এই ঘরটাকে আমি পুরো মুরগির ঘর বানিয়ে দিছি। এটা ছিল আমাদের ব্রেস্টাম গার্ড, সময় পাইলে আর কি বসতাম এখানে, কিন্তু এটাকে পুরো মুরগির মাচা বানাই দিছি। মুরগি ডিম পাড়তেছে, বসতেছে, ই করতেছে। কোথায়? ওইটা হচ্ছে ইসে যায় বসতো, ওই রুমে যায় বসতো। ডিমে মার্ক করে দিছো?
পারে পারে, আমি দেখছি তো পারে। এটা হচ্ছে ওমে বসছে। ওই যে মোরগেও কি ওমে বসবে নাকি? এখানে কয়লা আর কই বেটি? ও নিচে ওই যে ওইখানে ওমে বসার উৎসাহ দেয়। ওর উত্তরসূরি। এই যে উত্তরসূরি আসতেছে, সে অপেক্ষায় আছে। এই যে না ভিজি নাই, ওইখানে পানি যায়, শীষ হালকা শীষ গেছিল, রোদে শুকায় গেছে। বাচ্চাগুলো দেখছেন, বাচ্চাগুলো ভালো বার হয়েছে। আমাদের ভেন্ডি, এত পরিমাণ ভেন্ডি যে আমরা, এরাও খাইছে আমরাও খাইছি, খেয়ে পারিনি, লাস্টে বীজ হয়ে গেছে। যাক, এগুলা পরবর্তী চালাবো আর কি। আমি আর বাড়ি কোথায় লাগাইছো পয়সা? ছেড়ে দিচ্ছে, কড়ি ছেড়ে দিচ্ছে না? পুরি ছেড়ে দিচ্ছে সবগুলো হয়ে যেতেছে। এই উস্তাগুলো আজকে একটু ছিঁড়ে, উস্তা ওই যে টুকটাক উস্তা আছে, আলু দিয়ে রাইন্দা দিবেন। ওই গাছ, ওই শাক হইলে পরে যা ইয়া লাগবে, ওই যে ইয়া গাছ আছে নাকি, কলমি শাক গাছ লাগাইছি। দেখছি ওইখানে কেউ লাগায়, ওইখানে তো নষ্ট হয়ে যাবে। তো এই যে আমাদের সোলারের কয়েকদিন সমস্যা ছিল, সোলারও ঠিক করে ফেলছি, গতকালকে মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেছে। আর এই যে আমাদের কি একটা অবস্থা ছিল এখানে এক সময়, এই গত কয়েক মাস আগেই তো, এখন কত পরিপাটি। এত কাজ করতেছি, এত পরিশ্রম করতেছি, তারপরে কিছু মানুষ বলবে যে আপনাদের প্রজেক্ট খুব স্লো যাচ্ছে। যে পরিমাণ কাজ হয়েছে, আমরা অলমোস্ট 500 একর ক্লিয়ার করে ফেলছি। তো এখানে আসলে কি ছিল আর কি হয়েছে, যারা এখানে অন দ্য স্পটে আছে তারা বলতে পারবে যে আসলে কতটুকু পরিবর্তন হয়েছে। ভিডিওতে আসলে বোঝাও যায় না যে আসলে কতটুকু কাজ হয়েছে বা কতটুকু হচ্ছে। ওই ঘরটা 2 সপ্তাহে বানাইছি স্রেফ। আর এই ঘরটা কন্টাকে আমাদেরকে উগান্ডান লোক বানাই দিছে প্রায় 1.5 মাসে শেষ করছে। তাও তো কি কেমন বানাইছে, পছন্দ হয় না, হয় না। আর এইটা আমরা স্রেফ 2 সপ্তাহে বানাইছি। এর থেকে আর কত ফাস্ট করতে বলেন? এর থেকে ফাস্ট করলে সুন্দর হবে না। এরপরে এই যে আফ্রিকান ঘরগুলা আমাদের গেস্টদের জন্য আর কি, কারণ গেস্ট এসে থাকবে কোথায়, একটা ঝামেলা হয়ে যাবে। কারণ আমাদের থাকার জন্য যে ঘরগুলা বানানো হয়েছে, এই ঘরগুলাই একটা অসুবিধা হচ্ছে কি, যে আমার এত মাল জিনিস আসলে তাড়াতাড়ির সময় ওই সময় স্টোরও করে পারিনি ভালোভাবে। একটা মানে ছোট্ট একটা, মানে আমাদের যে রুমগুলা, একটা রুম হচ্ছে স্টোরের জন্য আমি করছিলাম, যেটা স্টোর হবে, কিন্তু আসলে মাল জিনিসের সংখ্যা এত বেড়ে গেছে, এত বড় রুম কাভার হয়নি। আর একটা রুম পুরো 2 রুম পুরো কাভার হয়ে গেছে। আর একটা রুম হচ্ছে ভাড়া এসে থাকে, আর 2 রুমে আমরা তো 2 জন থাকি। তো স্টোরের কাজটা আমাদের আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে। বিশাল বড় আকার একটা স্টোর হচ্ছে, আগামী সপ্তাহে তো খুব তাড়াতাড়ি শুরু করব। এই যে এসপি, Yes, হ্যালো এসপি, I'm SP by the names. হ্যাঁ I'm SP. So সাইমন পিটার, Simon Peter. SP means Simon Peter. সাইমন পিটার। Yes. So I'm বডিটা দেখছেন? আই শো ইউর বডি, okay. নো জিম, উইদাউট জিম। Without the gym, but I'm healthy Yeah, you are very healthy. because of the company. Yeah, you are. Because of the company. Yes. Company give nice food. Company give nice food, nice freedom, nice everything. Sometimes chili food. Sometimes we eat chili food and dumba. Dumba. Yes, thank you. ওয়েলকাম। ওদেরকে প্রতি সপ্তাহে একদিন ডুম্বার গোশত খাওয়ানো হয়। ডুম্বার এখানে অ্যাভেলেবেল, কম দাম। তো এই জন্য আর কি ওরা খুব খুশি। আমি ট্রাই করি আসলে কি, ছেলেরা যেন একটু ভালো থাকে, একটু ভালো খেতে পারে, বা ওদের খাবার আমি নিজেও ট্রাই করি। যে আজকে রান্না করছে হচ্ছে টুডে দ্য ফুড অফ বিনস অ্যান্ড পোশো। Keep it some food for supper, okay? Yes. Okay. Opio, Robert. আচ্ছা, আইজাক। আমাদের যখন
এইখানে বন জঙ্গলে ভরা ছিল। আমরা যখন ভিতরে ঢুকতাম তখন কিভাবে খুঁজে বের করব। তখন হচ্ছে এই দিন যে গাছগুলো না, এই গাছগুলো দেখে দেখে আমরা আসতাম আর কি, যে এইখানে আমাদের জমি। আর এখন তো আমাদের দেখা যায় যে আমাদের টিনের চাল দেখা যায়, ফার্ম দেখা যায়। এখন অত গাছগাছালি নাই, গাছগাছালি কেটে ফেলছি। মানে ওই বাবলা গাছ, মেন প্রবলেম হচ্ছে বাবলা গাছ। বাবলা গাছের জন্য আর ঘাসের জন্য কিছু দেখা যেত না, কারণ ঘাস হচ্ছে প্রায় 6 ফিট 7 ফিট উঁচু, এত উঁচু চোখ যাইতো না। এখন তো ঘাস কমায় ফেলতেছে। আমাদের দুম্বা আসতেছে, চলেন দুম্বা দেখে আসি। দুম্বা আসতেছে। গতকালকে হচ্ছে আমাদের ট্রাক আসছিল, তো ট্রাকে হচ্ছে আমাদের ওই স্টোরের যে কাজ শুরু হবে ওইটার জন্য আমরা পাথর, তারপরে ইট বালি এগুলো আর কি ঢোকাচ্ছিলাম। তো ট্রাকে রাস্তা নষ্ট করে ফেলছে। এই যে সকালে প্রচণ্ড পরিমাণ কাদা ছিল না, এখন কিন্তু এই মাটির পথে হাঁটতেছি, শক্ত হয়ে গেছে। এই হচ্ছে মানে আমাদের মাটির সিচুয়েশন। বৃষ্টি হলে আপনি হাঁটতেই পারবেন না, আর একটু রোদ হলে একেবারে সুন্দর হয়ে যাবে, কোনো প্রবলেমই নেই, কাদা থাকবে না। এই দিক থেকে পানি আসতেছে, এই জন্য আর কি সমস্যা হয়ে যাচ্ছে। এই পাশের পানি এই সাইডে আমরা ক্লোজ করে দিব। এই সাইডে আমরা এই ড্রেনেজটা আর একটু গর্ত করে এইখানে আর কি বন্ধ করে দিব এই পাশের পানি আসা। যদিও এই পানিটা আমাদের জন্য খুবই ভালো। আমরা যখন পুকুর কাটবো বড়, দেখা গেল 250 একর বা 200 একর, তখন আর কি এই পানিটা রিজার্ভ করে রাখবো আমরা। আমাদের পানি তো থাকবে, এবং আমাদের প্রতি মানে একটু পর যে একটু ছোট ছোট পুকুর থাকবে ওইগুলোও রিজার্ভ করা থাকবে, যাতে করে এই পানিটা আমাদের জন্য খুব কাজে দিবে। রাতে একটা দুম্বার বাচ্চা হয়েছে বৃষ্টি বাদলের মধ্যে, ওইটাকে ওই পাশে বেঁধে রাখা হয়েছে মা সহ। এখন এরা পানি খাচ্ছে, এই পানিটাই খাচ্ছে। ভালো পানি, অনেক ফ্রেশ পানি, এই যে অনেক ফ্রেশ পানি। দুম্বা খেয়ে একেবারে ভরপুর, কিন্তু এই যে পানি খাচ্ছে, এরা খেয়ে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। মাশাআল্লাহ, চেহারা দেখছেন, সবগুলো চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বাচ্চা মা খুঁজে পাচ্ছে না, এর মা কোথায়। মাশাআল্লাহ, শুধু এই যে একটা দুধের বাচ্চা, এই বাচ্চাটার মাটাকে আসলে আমরা করে পাইনি। এইটার শুধু চেহারাটাই চেঞ্জ হচ্ছে না, এত চেষ্টা করতেছি ওরে মার, এরও দুধ খাই বেড়ায়। এটা আসলে আমরা ফ্রি পাইছিলাম এক প্রকার। ওর সাথে যেটা আনছিলাম সেটাকে আমরা সেদিনকার খেয়ে ফেলছি। মানে ওর বড় ভাই যেটা, মানে গেস্ট আসছিল, গেস্টদেরকে আর কি করা হয়েছিল, অথচ এ বড় হচ্ছে না। এই যে মাশাআল্লাহ, দেখছেন আমরা কি নিয়ে আসছিলাম সবগুলা, আর এখন কি অবস্থা, সব চেহারা চেঞ্জ। আর খেয়ে আসছে তো এই জন্য আর একটু বেশি টাম্বুর মনে হচ্ছে। তারপরেও আমাদের ভোগান্তি যে পোহাতে হচ্ছে না তা কিন্তু না, বেশ স্ট্রাগল করতে হচ্ছে, এটা পরিবর্তন করতে হচ্ছে, বুঝতেছি, শিখতেছি। অভিজ্ঞ যারা আছে আমাদের কোম্পানিতে, ডাক্তারও আছে, বাংলাদেশেও ডাক্তার আছে, কোনো একটা প্রবলেম হলে তাদের সাথে পরামর্শ করতেছি। এই যে এইটা সামনের, এটা খুব তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে। এই যে এটা কিন্তু কয়েকদিন আগে কিনছি, হাঁটতে পারতেছে না, মনে হচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যে এটা বাচ্চা দিয়ে দেবে। বেশিরভাগই প্রেগনেন্ট, ওই যে ওইটাও প্রেগনেন্ট, ওই যে লাল ওইটা, এটাও প্রেগনেন্ট, এটাও প্রেগনেন্ট, এই যে এটাও প্রেগনেন্ট, সাদা এটাও প্রেগনেন্ট। এইটা সাদা, এটা কয়দিন আগে কিনছি, মার্ক করে দিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ছুটির দিন কেমন হলো আপনারাই জানাবেন। আসসালামু আলাইকুম।